নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের বেগুন কাসুন্দি রান্না করে দেখাবো। বেগুনগুলোকে বড় বড় করে এভাবে কেটে নিতে হবে। এখানে আমরা আন্দাজ মতো 4 চামচ আম কাসুন্দি নিয়ে নিয়েছি, কিছু পরিমাণ চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা বেগুনগুলোকে এবার হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। এভাবে বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর বেগুনগুলো দেখতে এরকম হবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার একে একে বেগুনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কিছু সময় ধরে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সব বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে একে একে তুলে নিতে হবে। বেগুন ভাজা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিতে হবে। কালো জিরে দেওয়ার পর একটু নেড়েচেড়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। ভাজতে ভাজতে এবার ওই লঙ্কার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে যাতে হলুদটা পুড়ে না যায়। জল দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর ভেজে রাখা বেগুনগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। বেগুনগুলো দেওয়ার পর তার মধ্যে আম কাসুন্দিটা এবার দিয়ে দিতে হবে। আম কাসুন্দিটা দেওয়ার পর যে বাটিতে আম কাসুন্দি ছিল সেটা ধুয়ে সামান্য পরিমাণ জল তার মধ্যে দিয়ে দিতে হবে। এবার আম কাসুন্দির সাথে বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে নিতে হবে। আমরা এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এভাবে মিনিট খানেক ফোটার পর নামিয়ে নিতে হবে।
এভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারাও বেগুন কাসুন্দি তৈরি করে নিতে পারেন। আপনারা অতি অবশ্যই একবার এই বেগুন কাসুন্দি রেসিপিটা বানিয়ে খাবেন। এইরকম সহজ সরল রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।